প্রতিদিনের মতো আজকের এমসিকিউ জিকে প্র্যাকটিস ক্লাস পার্ট 47 এর প্রথম প্রশ্ন রয়েছে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? তো এর অ্যান্সার অপশন সি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা। এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এটি ভারত সভা নামেও পরিচিত। এটি প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন কে? অ্যান্সার অপশন বি, দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন। এটি তিনি প্রতিষ্ঠা করেন 1839 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, সাইমন কমিশন গঠন করা হয়েছিল কিসের জন্য? অ্যান্সার অপশন সি, ভারতীয় সংবিধানের সংস্কারের জন্য সাইমন কমিশন গঠন করা হয়েছিল। এটি গঠিত হয়েছিল 1927 খ্রিস্টাব্দে এবং এই কমিশন ভারতে আসে 1928 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত আইন কবে পাস হয়? অ্যান্সার অপশন এ, 1956 সালে পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত আইন পাস হয়। নেক্সট, শালক সংশ্লেষ পাতার যে কলাই সংগঠিত হয়? অ্যান্সার অপশন বি, মেসোফিল কলা। শালক সংশ্লেষ পাতার মেসোফিল কলাই সংগঠিত হয়। নেক্সট, সামুদ্রিক আগাছা থেকে পাওয়া যায়? অ্যান্সার অপশন ডি, আয়োডিন। নেক্সট প্রশ্ন, যে ভিটামিন খুব সহজে মানবদেহে সংশ্লেষিত হয়? অ্যান্সার অপশন সি, ভিটামিন ডি। এটি মানবদেহে খুব সহজে সংশ্লেষিত হয়, ভিটামিন ডি। নেক্সট প্রশ্ন, কলকাতায় হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা হয় বা প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার অপশন এ, 1817 সালে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। এটি বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় এর নাম কি? বা অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় কে? অ্যান্সার অপশন সি, কেডি যাদব। ইনি অলিম্পিকে প্রথম পদকজয়ী ভারতীয়। ইনি ফ্রি স্টাইল কুস্তিগীর ছিলেন। ইনি অলিম্পিকে পদক পান 1952 সালে। এবং অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা হলেন কর্ণম মালেশ্বরী। এবং অলিম্পিকে প্রথম স্বর্ণপদকজয়ী হলেন অভিনব বিন্দ্রা। ইনি স্বর্ণপদক পান 2008 সালে। তাহলে অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় হচ্ছে কেডি যাদব এবং অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা হচ্ছে কর্ণম মালেশ্বরী এবং অলিম্পিকে প্রথম স্বর্ণপদকজয়ী হচ্ছে অভিনব বিন্দ্রা। নেক্সট, চলমান বালিয়াড়িকে কি বলা হয়? তো এর অ্যান্সার অপশন ডি, ধিয়ান বা দ্রিয়ান বলা হয় চলমান বালিয়াড়িকে। নেক্সট প্রশ্ন, লাইফ ডিভাইন বইটির রচয়িতা কে? তো এর অ্যান্সার অপশন বি, অরবিন্দ ঘোষ হচ্ছে লাইফ ডিভাইন বইটির রচয়িতা। নেক্সট, সুব্রত কাপ কোন খেলার সাথে যুক্ত? অ্যান্সার অপশন সি, ফুটবল। সুব্রত কাপ ফুটবল খেলার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে নাটোর মহাসচিব নিযুক্ত হয়েছেন? অ্যান্সার অপশন এ, মার্ক রুট।
ইনি ন্যাটোর মহাসচিব নিযুক্ত হয়েছেন, যিনি নেদারল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন, আরবিআই কত সালে জাতীয়করণ হয়? অ্যান্সার অপশন সি 1949 সালে আরবিআই জাতীয়করণ হয় এবং এই আরবিআই প্রতিষ্ঠিত হয় 1935 সালে। নেক্সট প্রশ্ন, ভারতের উচ্চতম বাঁধের নাম কি? ভারতের উচ্চতম বাঁধের নাম কি? অ্যান্সার অপশন এ তেহরি বাঁধ। এটি হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ। এটি রয়েছে উত্তরাখণ্ড রাজ্যে ভাগীরথী নদীর উপর এবং ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুন্দ বাঁধ, যেটি রয়েছে উড়িষ্যা রাজ্যে। নেক্সট, ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? অ্যান্সার অপশন সি আরাবল্লী হচ্ছে ভারতের প্রাচীনতম পর্বতমালা। নেক্সট প্রশ্ন, ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? অ্যান্সার অপশন এ দাদা সাহেব ফালকেকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়। বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয়? অ্যান্সার অপশন বি 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় এবং ভারতে শিক্ষক দিবস পালন করা হয় 5ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে। ভারতের শিক্ষক দিবস হিসেবে পালিত হয় 5ই সেপ্টেম্বর। নেক্সট প্রশ্ন, দিন ই ইলাহির প্রবর্তক কে? অ্যান্সার অপশন সি আকবর। দিন ই ইলাহি ধর্মমতের প্রবর্তক। এটি তিনি প্রবর্তন করেন 1582 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? তো এটি প্রবর্তন করেন অ্যান্সার অপশন ডি লর্ড কর্নওয়ালিস। তিনি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন 1793 খ্রিস্টাব্দে। তো এই ছিল জিকে প্র্যাকটিস ক্লাস পার্ট 47 এর বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ কোয়েশ্চেনের অ্যান্সার। যদি এই ক্লাসটি ভালো লাগে বা গ্রহণযোগ্য মনে হয় তাহলে অবশ্যই এই ক্লাসটিতে একটি লাইক দিও এবং যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ক্লাসের জন্য বা ভিডিওর জন্য।